এসএসসি রেজাল্ট যদি মার্কশিট আকারে দেখতে চাও, আজকের ভিডিও তোমার জন্য। মাত্র 2 মিনিটে আমি তোমাদেরকে বিষয়গুলো বুঝিয়ে বলছি। দুইটা নিয়ম আছে যেখান থেকে মার্কশিট সহ ফলাফল দেখতে পারবা। আগে বোঝো মার্কশিট সহ ফলাফলটা আসলে কেমন জরুরি। কারণ তুমি এমসিকিউতে কত পাইছো, তুমি সিকিউতে কত পাইছো, এই যে এমসিকিউ সিকিউ, তুমি এখানে প্র্যাকটিক্যালে কত পাইছে, যে দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যালে 25 পাইছে। এরকম যদি তুমি রেজাল্টটা দেখতে পারো তাহলে কি হয়, সুবিধা হয় না? তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা, কলেজ ভর্তি হবা, সেখানে খুবই কাজে দিবে এই মার্কটা। তাই মার্ক, টোটাল মার্ক, তুমি কোনো সাবজেক্টে আদৌ 1 মার্কে 2 মার্কে কোনো ফেল করছো কিনা, এ প্লাস মিস গেছে কিনা, এ গেট মিস গেছে কিনা, বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। তাই মার্কশিট দেখার নিয়মটা জানা জরুরি। তো এই ভিডিওতে আমরা তোমাদেরকে মার্কশিট দেখাবো। দেখো, ওভারঅল ম্যাক্সিমাম বোর্ড তোমাদের এরকমের রেজাল্ট প্রকাশ করতে পারে যে এখানে এ প্লাস, এ গেট, এখানে কিন্তু মার্ক দেখা যাচ্ছে না। এটা আসলে প্রকাশ করতে পারে বোর্ডের কারণে। আরেকটা উপায় আছে যেটা তুমি মূলত এইভাবে রেজাল্টটা দেখতে পারবা। মূলত রেজাল্ট 3 ভাবে দেখা যায়। এই দেখতে পাচ্ছ এখানে ওভারঅল টোটাল মার্কটা দেখা যাচ্ছে। দেখো এখানে ও 158 পাইছে, ও চাইলে এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারতো, কারণ 2 মার্কের কারণে ওর এ প্লাস মিস গেল। এরকম অনেক সাবজেক্ট আছে না ভাইয়া? তো তুমি এটা কিভাবে কি করবা, চলো একটু দেখিয়ে দিই। মূলত তোমাদেরকে ফার্স্ট আমি যে ওয়েবসাইটে দেখাবো, এইটা হচ্ছে বোর্ডের ওয়েবসাইট, এই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এখান থেকে মার্কশিট দেখতে পারবা। তবে কথা আছে, এখানে ডিটেলস মার্কশিটটা যদি বোর্ড প্রকাশ না করে তাহলে দেখতে পারবা না। কিভাবে দেখবা? তোমাদের এই ওয়েবসাইট লিঙ্কটা আমি ডিসক্রিপশন কমেন্টে দিয়ে দিব, অথবা তোমরা educationboard.gov.bd এখানে আসলেও হবে, বা এসএসসি রেজাল্ট লিখে সার্চ করলে 1 নম্বরে এই ওয়েবসাইটটা পেয়ে যাবা। এখানে এসে সুন্দর করে বোর্ডের নাম সিলেক্ট করবা, যে বোর্ডের নাম আছে। তারপর তুমি তোমার এখানে এসএসসি দাখিল সিলেক্ট করবা। তারপর তুমি এক্সামিনেশনে গিয়ে 26 সিলেক্ট করবা, আর ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবা। করার পর এখানে তুমি তোমার রোল নাম্বার টাইপ করবা, রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবা। এই ক্যাপচাটা পূরণ করে তুমি তোমার রেজাল্টটা দেখে ফেলবে। সিম্পল। এভাবে যদি এখানে মার্কশিট দেখায় তাহলে আলহামদুলিল্লাহ। যদি এরপর এখান থেকে মার্কশিট না দেখায়, দেন আমরা সেকেন্ড প্রসেসে যাব। সেটা হচ্ছে এই যে তোমাদেরকে একটু আমরা দেখাইলাম না, এই যে এসএসসি রেজাল্ট খুব সহজে সবার আগে দেখতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো এসএসসি রেজাল্ট 2026 লিখে, কমলা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপের ডাউনলোড লিংক ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো। অ্যাপসে প্রবেশ করার পরে এখানে এসএসসি রেজাল্ট অপশনে ক্লিক করে, চেক কোন বাটনে ক্লিক করে, ইবোর্ড সার্ভার অপশনে ক্লিক করে খুব সহজে তোমার সকল তথ্যগুলো দিয়ে এখান থেকে তুমি ফলাফল দেখে নিতে পারবে। এছাড়াও এখানে টেলিটক সার্ভার এবং বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখার জন্য আলাদা আলাদা বোর্ডের ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে। রেজাল্ট দেখার পাশাপাশি বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি এবং বোর্ড ভিত্তিক সকল ইনফরমেশনগুলো তোমরা এই অ্যাপসে পেয়ে যাবে। এই ইমেজটা একদম ডিটেলস, এইগুলো তোমাদের মূলত বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পারবা। সবগুলো বোর্ড এবছর আলাদা আলাদা ওয়েবসাইটের রেজাল্ট প্রকাশ করছে, তাদের ওয়েবসাইটের রেজাল্ট প্রকাশ করছে। হ্যাঁ, একটু সমস্যা হতে পারে, কারণ অনেক বোর্ড সার্ভার দুর্বল থাকতে পারে। সো তোমরা একটু ধীরে সুস্থে দেখতে পারবা, শিওর থাকো। সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফার্স্ট কয়েকটা বোর্ড এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন এইটা হচ্ছে কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট। কুমিল্লা বোর্ডের ওয়েবসাইট লিখে সার্চ করবা, কুমিল্লা বোর্ড এডুকেশন বোর্ড লিখে সার্চ করে এই ওয়েবসাইটে আসবে। এই ওয়েবসাইট ইন্টারফেস দেখে নাও কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা। এইখানে দেখো এই যে হচ্ছে এইচএসসি রেজাল্ট। এইখানেই তোমাদের এসএসসি 26-এর রেজাল্টের একটা অপশন দিবে, সেখানে রোল নাম্বার টাইপ করে রেজাল্ট দেখতে পারবা। লাইক আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবো যে কুমিল্লা বোর্ডের সার্ভার নিয়ে গেছে। দেখছো এই যে এসএসসির ফলাফল। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপাতত সার্ভারটা তারা অফ করে রেখেছে, যেহেতু অনেকদিন আগে রেজাল্ট দিছে। বাট এখানেই তোমাদের 26-এর রেজাল্টটা দিবে। আমাদের এখান থেকে দেখতে চাই, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। মেবি চট্টগ্রাম বোর্ডে যদি আমরা দেখতে চাই, দেখো এই যে চট্টগ্রাম বোর্ড চলে আসছে। এইখানে দেখো এইচএসসি রেজাল্ট ইন্ডিভিজুয়াল একটা অপশন আছে, এইখানে তোমরা ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা যে এখানে এই যে রোল নাম্বার দিতে বলছে, আমরা এখানে ক্লিক করে আছি। এই অপশন এটাও তারা অফ করে রেখেছে, যেহেতু অনেকদিন আগে রেজাল্ট দিছে। বাট এখান থেকে তোমাদের রেজাল্ট দেখা যাবে। এইরকম অপশন তোমাদের প্রত্যেকটা বোর্ড দিবে, যেখান থেকে রেজাল্ট দেখা যাবে। আবার যদি আমরা তোমাদেরকে এখানে দেখে, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড, তারাও দেখো এই যে এইখানে এইচএসসি রেজাল্ট 25 নামে একটা অপশন রেখেছে, এখান থেকেও রেজাল্টটা দেখতে পারবা। তো ঠিক এইরকম ভাবে সবগুলো বোর্ড তাদের একটা অপশন দিবে, যেখানে রোল নম্বর দিয়ে রেজাল্ট দেখা যাবে, আলাদা কোনো ঝামেলা নাই। আরেকটা সহজ টেকনিক তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমরা বোর্ডের ওয়েবসাইটগুলো খুঁজে না পাও, তাহলে তোমরা যেটা করবা, রেজাল্টের আমাদের যে একটা অ্যাপস দেখিয়েছি না আমরা এই ভিডিওতে, ওই অ্যাপসে ঢুকে প্রথমে দেখবা বোর্ড ভিত্তিক রেজাল্ট নামে একটা অপশন পাবা। ওইখানে প্রত্যেকটা বোর্ডের তোমার রেজাল্টের লিঙ্কগুলো ওখানে দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে ওইখান থেকে ফলাফল দেখে নিতে পারবে। এটা আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি, তার জন্য লিঙ্কগুলো আপডেট করে দেয় যখনই কোনো বোর্ড প্রকাশ করবে। সেটা করে তোমরা আর সার্চ টার্চ করা লাগবে না, মোবাইল থেকে অটোমেটিক্যালি দেখতে পারবা। ক্লিয়ার ভাইয়ারা? সো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবা।